আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেলারুশ সম্পর্কে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা বেলারুশে যেতে চায়। এই বেলারুশ দেশটি কেমন? বেলারুশ দেশটির আসলে ভৌগোলিক অবস্থান কোন জায়গাতে? বেলারুশ কোনো ইউরোপের সেনজেন বা আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত কান্ট্রি কিনা? বেলারুশ থেকে সেন্ট্রালে মুভ করা যায় কিনা? বেলারুশে কী ধরনের কাজের সুযোগ আছে? কেমন ইনকাম হয়ে থাকে? আজকে আমরা A to Z তথ্য আপনাদেরকে এই ভিডিওতে শর্টভাবে বোঝানোর চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব বেলারুশ সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বেলারুশ দেশটা হচ্ছে ইউরোপেরই একটি নন সেনজেন দেশ। আপনারা হয়তো কম বেশি জানেন। এই দেশটি কিন্তু আসলে একটা সময় ছিল রাশিয়ার অন্তর্গত ছিল। রাশিয়ার কমান্ড মেনেই কিন্তু তারা চলতো। তবে বর্তমানে তারা কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন এবং তারা এখন সেনজেনের লিস্টে এখন পর্যন্ত আসেনি, তবে নন সেনজেন কান্ট্রি এখন পর্যন্ত কিন্তু আছে এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত কান্ট্রিও কিন্তু এটা না, ঠিক আছে। করে এখন আপনি যদি বেলারুশের জন্য ফাইল দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ আছে এই বেলারুশ দেশটিতে যাওয়া। আর বেলারুশ দেশটির ভিসা কিন্তু খুব সহজে হয়ে থাকে, ঠিক আছে। তো আপনারা যারা বেলারুশে যাবেন ভাবছেন তারা বর্তমানে কিন্তু এখন নতুন করে সুযোগ পেয়ে যাচ্ছেন 2026 সালে। আপনারা অবশ্যই কিন্তু এই দেশটিতে যেতে পারবেন। তো বেলারুশ দেশটি মূলত আপনার হচ্ছে ভৌগোলিক অবস্থান সম্পর্কে বলতে গেলে এটা রাশিয়ার পাশের কান্ট্রি এবং এই দেশটির আরও বেশ কিছু পাশে ভালো ভালো কান্ট্রি আছে। লিথুনিয়া আছে, লাতভিয়া আছে, পোল্যান্ড আছে, ইউক্রেন আছে, ঠিক আছে। এই কান্ট্রিগুলো কিন্তু ভালো ভালো দেশ, সেনজেন কান্ট্রি। তো আর যারা বেলারুশে ঢুকতে চান তাদের জন্য কিন্তু সুযোগ আছে এখান থেকে অদূর ভবিষ্যতে সেখান থেকে সেন্ট্রালের দিকে আপনারা কিন্তু মুভ করতে পারবেন বা সেনজেনে আপনারা কিন্তু ঢুকতে পারবেন, ঠিক আছে। তো এই আশা নিয়ে অনেকে কিন্তু বেলারুশে যেয়ে থাকে। তো যাই হোক, বেলারুশ দেশটিতে মূলত আপনার ভিসা করতে গেলে ওয়ার্ক পারমিট পেতে দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস লাগে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে, এবং বাদবাকি প্রসেসিং করে দেখা যাচ্ছে যে আপনার ফ্লাইট পর্যন্ত 6 থেকে 7 মাস পর্যন্ত সময় কিন্তু দেওয়াই লাগে। এবং পরবর্তীতে দেখা যায় যে আপনার সেখানে গিয়ে আপনার ওয়ার্ক ভিসাটা লাগানো হয়ে থাকে। ফার্স্টের দিকে আপনার কম টাইমের ভিসা দিয়ে সেখানে কিন্তু যায়, ঠিক আছে। তো নতুন করে যদি বেলারুশ এখন আপনি ঢুকতে চান সেক্ষেত্রে কিন্তু 2026 সালেও আপনি কিন্তু সুযোগ পাবেন, কোনো সমস্যা কিন্তু নেই। এখন কথা হচ্ছে বেলারুশে মূলত আসলে কী ধরনের কাজের সুযোগ বেশি। বেলারুশে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্ট, এছাড়া আপনি এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারবেন, ওয়্যার হাউস, লোডিং আনলোডিং, হ্যাঁ, বিভিন্ন টাইপের আপনার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। কাজের সুযোগ আছে বেলারুশে, কোনো সমস্যা নেই। তো নতুন করে যারা এখন বেলারুশে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য এই বছরটা কিন্তু বেশ ভালো একটা সুযোগ এই বেলারুশ দেশটিতে যাওয়ার। তো বেলারুশে আসলে ইনকামটা কেমন দেয়? বেলারুশে আপনি যদি ইনকামের কথা বলে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার $400 থেকে $500 ভিতরেই কিন্তু ইনকামটা হয়ে থাকে, যেটা একজন বাংলাদেশিদের জন্য কিন্তু আপনার খরচের তুলনায় কিন্তু কম। তবে বর্তমানে বেলারুশে যেতে গেলেও কিন্তু 8 থেকে 10 লক্ষ টাকার বেশি নিচে। তবে আপনি ইনকামের হিসাব নিকাশ করতে গেলে কিন্তু আপনার অনেক কম হয়ে থাকে সেখানে, ঠিক আছে। এবং আপনাদের কাছে যে কোম্পানির অ্যাকোমোডেশনে যদি আপনার হচ্ছে থাকা খাওয়া এগুলো না থাকে তাহলে কিন্তু সমস্যা। যদিও আপনার থাকাটা কোম্পানি দেয়, খাবারটা কিছু কোম্পানি দেয়, কিছু কোম্পানি দেয় না। এটা সম্পূর্ণটাই কোম্পানির উপরেই কিন্তু নির্ভর করে থাকে। এখন আসেন সেন্ট্রালে মুভ করার বিষয়ে। সেন্ট্রালে আসলে মুভ করা যায় কিনা? বেলারুশ থেকে যারা অবৈধভাবে গেম দিয়ে মুভ করতে চান তাদের জন্য ব্যাপারটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে, কারণ এতটা সহজ কিন্তু হবে না বেলারুশ থেকে আসলে মুভ করা, ঠিক আছে। কারণ বেলারুশ থেকে গেম দেওয়াটা খুবই ডিফিকাল্ট, খুবই মানে আপনার হচ্ছে বিপজ্জনক। এটা অনেকে হয়তো এই বিষয়ে ধারণা আছে, অনেকে হয়তো নেই, ঠিক আছে। যাই হোক, যারা বেলারুশে যেতে চাচ্ছেন, যদি কাজের জন্য যেতে চান তাহলে বেলারুশ দেশটি আমি বলবো যে ঠিক আছে। যদি গেমের জন্য যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জীবনের ঝুঁকি নিয়ে তারপরেই কিন্তু মুভ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, বেলারুশ সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বেলারুশ সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।